ফুলকপি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। হ্যালো ফ্রেন্ডস, আজকে ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করব। এখানে ফুলকপি নিয়েছি, আলু নিয়েছি আর চিংড়ি মাছ। ফুলকপিটা কেটে নিচ্ছি। শীতকালে ফুলকপির তরকারি দিয়ে গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে খেতে। তো ফুলকপিটা আমি প্রথমে এরকম টুকরা টুকরা করে কেটে নিব। বড় বড় করে টুকরা করব আমি, খুব একটা ছোট করব না। আলু কেটে নিচ্ছি লম্বালম্বি করে। ফুলকপির ডাঁটাগুলোও আমি নিব, কচি ডাঁটা যেগুলো, এগুলো খেতে বেশ ভালো লাগে। সবজি কাটা হয়ে গিয়েছে, এবার রান্না করব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি 1 চিমটি জিরে, একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি সবজির চিংড়ি মাছ। আপনারা চাইলে ছোট বড় যে কোনো চিংড়ি ব্যবহার করতে পারেন রান্নাতে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লাল মরিচ বাটা, হলুদের গুঁড়ো। মশলাটা ভালো করে নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। যেহেতু ফুলকপিতে একটা গন্ধ থাকে, সেজন্য একটু জিরের গুঁড়ো দিলাম যাতে গন্ধটা দূর হয়। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব। পানি শুকিয়ে গেলে আবার একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব আমি। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব সবজিগুলো এর মধ্যে। দিয়ে দিচ্ছি আলু ফুলকপি, দিয়ে ভালো করে নেড়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে নেড়ে দিচ্ছি। এবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। এবার দিয়ে দিচ্ছি গরম পানি। আমি রান্নাতে সবসময় গরম পানি ব্যবহার করি। এবার ঢেকে দিব। পানিটা ফুটে উঠলে পরে কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। এবার সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সবজি সিদ্ধ হয়ে গিয়েছে, এবারে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। রান্না হয়ে গেল মজাদার ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল। রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।